গাজা উপত্যকার দিকে আরও আগ্রাসী মনোভাব নিয়েছে ইসরায়েল। আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপ। এমনকি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র থেকেও শোনা যাচ্ছে হুঁশিয়ারি। সম্পূর্ণ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এতে গাজা এখন মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি গাজায় যুদ্ধ দ্রুত শেষ না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহারের কথা ভাবছে। সূত্র বলছে, ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ প্রতিনিধিরা ইসরায়েলকে স্পষ্ট করে বলেছেন, যদি যুদ্ধ থামানো না হয় আমরা আর আপনাদের পাশে থাকব না। এদিকে ব্রিটেন, কানাডা এবং ফ্রান্সও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। তাদের মতে, বেসামরিক জনগণের কাছে ত্রাণ পৌঁছতে বাধা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ৭ই অক্টোবরের হামলার পর যারা আমাদের থামাতে চায় তারা ভবিষ্যতের ভয়াবহতার দায় নিচ্ছেন। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধ থামাবে না যতক্ষণ না সব জিম্মি মুক্ত এবং গাজা নিরস্ত্রীকরণ হয়। অন্যদিকে গাজায় হাজারো মানুষ খাদ্য ও চিকিৎসার অভাবে ধুঁকছে। ইসরায়েল মার্চ থেকে সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে। এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি থামবে নাকি আরও ভয়াবহ কিছু আমাদের সামনে অপেক্ষা করছে? রোজিনা রোজি, দেশকাল নিউজ।